হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আবার প্রতিদিনের মতন আমি দুটো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিগুলো তোমাদেরকে একটু ব্যাখ্যা করেই দেখাচ্ছি, কারণ ভিডিওটা আমি ভুল করে লম্বা করে ফেলেছিলাম, তাই জন্য। তো রেসিপিগুলো দেখে আর থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো কি করতে চলেছি। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। আমি কিন্তু উচ্ছে ভাজাগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তোমাদেরকে আর কড়াই গরম করা বা তেল দেওয়া এগুলো দেখালাম না, কারণ উচ্ছে ভাজা সবাই করতে পারে, তো সেই জন্য আমি কিন্তু নর্মালি তোমাদেরকে বসিয়ে দিয়েই দেখালাম। তো উচ্ছে ভাজা বসিয়ে দিচ্ছি। তো তোমরা যেরকমভাবে খেতে ভালোবাসো লঙ্কা দিয়ে, আমার বর খুব লঙ্কা খেতে ভালোবাসে, তাই লঙ্কা ছাড়া খেতে পারে না কোনো কিছু। তো সেই জন্য আমি দুটো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে উচ্ছে ভাজাটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ উচ্ছে ভাজাটা কিন্তু আমার কড়াইতে বসানোই আছে। তো সেই জন্য উচ্ছে ভাজাটা কিন্তু আমি এরকমভাবেই আস্তে 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 গ্যাসে আগুনে অল্প অল্প তাপে আমি ভালো করে উচ্ছে ভাজাটাকে ভেজে নিলাম। আমার কিন্তু উচ্ছে ভাজা রান্না হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। এবার পরের রেসিপিতে চলো দেখা যাক কী করছি। আলু পটলের তরকারি। তো আলু পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে গরম কড়া তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হলেই আমি কিন্তু পটল আর আলুগুলো আলাদা আলাদাভাবে ভেজে নেব। তো প্রথমে পটলগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে আগে পটলটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। তোমরা পুরো ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমার কিন্তু পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে তুলে নেব। তারপরে ওই কড়াইতেই আমি কিন্তু আলুগুলো আলাদা আলাদা করে ভেজে নেব সুন্দর করে। তো এরপরে আলুগুলো সব ছেড়ে লবণ হলুদ দিয়ে আমি আবারও এটাকে নেড়ে ছেড়ে একটু সুন্দর করে আলুটাকে ভেজে নেব। আলু আর পটল ভাজা যদি তুমি আলাদা আলাদা করে রান্না করে তোমরা করো, তো সেই আলু পটলের তরকারি কিন্তু খুব টেস্ট হয়, খেতেও ভালো লাগে। আর সঙ্গে যদি চিংড়ি মাছ থাকে, তো আমি এমনিই করেছি, তোমাদেরকে দেখালাম। চলো, আমি কিন্তু আদা পেঁয়াজ লঙ্কা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর প্রথমে আদাগুলোকে গ্রেট করে নিয়েছি, তারপরে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এক এক করে সব দিয়ে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে। আমি এমনকি একটা পাত্রে আমি তুলে নিলাম। তারপরে ওই গরম করার তেলে আমি গরম মশলা দেখেছে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে আর সাদা জিরে দিয়ে একটু ভেজে, তারপরে আমি পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে আমি ছেড়ে দিলাম। একটু লাল লাল ভেজেই তারপরে কিন্তু আমি যে মশলাটা করে রেখেছিলাম সেখানে সব কিছু দিয়ে দিলাম। আর তোমরা যদি কাঁচা লঙ্কা খেতে চাও কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি শুকনো লঙ্কার গুঁড়োও দিই, আমি কাঁচা লঙ্কাও দিই, দুরকমভাবে দিয়েই আমি রান্না করি। আর সঙ্গে হলুদ লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আমি নাড়তে নাড়তে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে মশলা। এবারে কিন্তু আমি যে ভেজে রাখা আলু পটলগুলো রেখেছি সেগুলোকে কিন্তু আমি ওর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটু। তারপরে কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো তোমাদের আমার এই দুটো রেসিপি কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে। চলো, এবার জল দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি পটলটাকে একটু সময়ের জন্য পটল আলুগুলোকে সেদ্ধ করব। তারপরে আগে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেবো, টেস্টটা আর একটু আলু পটলের বেড়ে যায়। যারা খাবে তারা করবে, আর যারা খাবে না স্কিপ করে বেরিয়ে যাও। আমার কিন্তু আলু পটলের তরকারি শেষের পথে একদম হয়ে গেছে। গরম মশলা দিয়ে আমি একটু ফুটিয়ে কিন্তু আমার আলু পটলের তরকারি রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আজকের জন্য বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।